হ্যালো ছোট বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অনন্যাস টিউটোরিয়াল। তো আজকে আমরা ক্লাস 6-এর ইংলিশ ব্লসমস যেটা টেক্সট বই আছে ওইটারই আমরা করব রিভিশন লেসনটা। তো চলো স্টার্ট করা যাক। তো দেখো, অ্যাক্টিভিটি 1-এ বলেছে চেঞ্জ দ্য নাম্বার অফ দ্য গিভেন ওয়ার্ডস। তো এখানে দিয়েছে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে। তো দেখো, এখানে প্রথমেই দিয়েছে চাইল্ড, তো এটা হবে চিলড্রেন। তারপর এখানে ডান পাশে মেন দিয়েছে, তো ওটা ম্যান হবে। তারপর আছে অক্স, ওটা হবে অক্সেন। ঠিক আছে, এটা একটু খেয়াল করবে তোমরা, এটা অক্সেন হবে। তারপর ডান দিকে দিয়েছে গিজ, এটা কিন্তু হবে গুজ। তারপর ডিয়ারটা ডিয়ারই থাকবে। তো দেখো, এবার অ্যাক্টিভিটি টুতে কি দিয়েছে, আইডেন্টিফাই দ্য জেন্ডার অফ দ্য ফলোয়িং নাউন্স অ্যান্ড পুট দেম ইন দ্য কারেক্ট বক্সেস। তো দেখো, এখানে প্রথমেই দিয়েছে পেরেন্ট, তো ওটা হবে কমন নাউন। তারপর দিয়েছে লায়নেস, ওটা হবে ফেমিনাইন। তারপরে দিয়েছে ট্রি, ওটা হবে নিউটার। তারপর দিয়েছে নেফিউ, ওটা হবে ম্যাসকুলিন। তারপর দিয়েছে বুল, ওটাও হবে ম্যাসকুলিন। তারপর দিয়েছে স্টুডেন্ট, ওটা হবে কমন। তারপর দিয়েছে নান, ওটা হবে ফিমিনাইন। তারপর দিয়েছে টাইগার, ওটা হবে ম্যাসকুলিন। তারপর দিয়েছে রুম, ওটা হবে নিউটার। তারপর দিয়েছে হাইন্ড, ওটা হবে ফিমিনাইন। তারপর দিয়েছে গ্লাস, ওটা হবে নিউটার। তো দেখো, এখানে এরপর অ্যাক্টিভিটি 3A-তে দিয়েছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস। তো দেখো, এখানে প্রথমে একের অ্যান্সারটা কি হবে, দেয়ার ইজ অ্যান আউল অন এ ট্রি। তারপরটা হবে রিমা ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস। তারপর 3 নম্বরটা হবে দ্য হাউস ইজ বিসাইড দ্য গঙ্গাস। আর 4-এরটা হবে রবীন্দ্রনাথ টেগোর ওয়াজ এ গ্রেট পোয়েট। তো দেখো, এরপর দিয়েছে অ্যাক্টিভিটি 3B। তো ওখানে কি দিয়েছে দেখো, চুজ সুটেবল প্রিপোজিশনস ফ্রম দ্য হেল্প বক্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, দেয়ার আর সাম এক্সট্রা ওয়ার্ডস। তো চলো, এটার অ্যান্সারটা কি হবে দেখে নিই। দেখো, এখানে ফার্স্টেরটা হবে অন সানডেজ আই গো ফর সুইমিং। তারপরটা হবে দ্য ফার্মার ইজ সিটিং আন্ডার দ্য ট্রি। তারপরটা হবে দ্য লেডি ইজ স্ট্যান্ডিং অ্যাট দ্য বাস স্টপ। তারপরটা হবে দ্য রিভার ফ্লোজ বিসাইড দ্য ভিলেজ। চলো, এরপর অ্যাক্টিভিটি 4-এ চলে যায়। দেখো, এখানে কোশ্চেনটা দিয়েছে মেক মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং অ্যাডজেক্টিভস। তো দেখো, এখানে প্রথমেই দিয়ে দিয়েছে গুড। তো গুডের মানে হলো ভালো। তো এখানে সেন্টেন্সটা কি হবে দেখো, সি ইজ এ গুড গার্ল। তারপর দিয়েছে 6 মানে হচ্ছে 6, মানে সংখ্যায় 6। তো এখানে সেন্টেন্সটা কি হবে দেখো, দেয়ার আর 6 অ্যাপলস ইন দ্য বাস্কেট। তারপর দিয়েছে বিউটিফুল, বিউটিফুল মানে সুন্দর। তো এটা দিয়ে বাক্যটা হবে হিজ পেন্টিং ইজ বিউটিফুল। এরপর দিয়েছে ফিউ, তো ফিউ দিয়ে হবে আই হ্যাড আ ফিউ ফ্রুটস ইন মাই ব্রেকফাস্ট। এছাড়াও কিন্তু তোমরা নিজেদের মতো সেন্টেন্স লিখতে পারো। দেখো, এরপর অ্যাক্টিভিটি 5-এ কি দিয়েছে, টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন ইন দ্য ব্র্যাকেট। দেখো, এখানে অ্যাক্টিভিটি 5-এর এ নাম্বারটা হবে হি ওয়াচড দ্য ফিল্ম ইয়েস্টারডে ইভিনিং। এরপর বি এরটা হবে দ্য চাইল্ড ইজ রিডিং আ স্টোরি বুক নাও। তারপর সি নাম্বারটা হবে মাই ফাদার ওয়েন্ট টু কলকাতা লাস্ট উইক। তারপর ডি নাম্বারটা হবে দ্য বয়েজ আর প্লেয়িং ফুটবল ইন দ্য ফিল্ড নাও। দেখো, এরপর অ্যাক্টিভিটি 6-এ দিয়েছে কমপ্লিট দ্য ক্রসওয়ার্ড পাজল উইথ দ্য হেল্প অফ গিভেন ক্লুজ, ইউজ ক্যাপিটাল লেটার্স।
দেখো অ্যাক্রসে 2 নম্বরে দিয়েছে ট্র্যাডিশনাল ফোক ডান্স অফ ওয়েস্ট বেঙ্গল, এটা হবে ছো। তারপরে দিয়েছে 3 নম্বরে ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, এটা হবে তাজমহল। ফিফথে দিয়েছে ক্লাসিক্যাল মিউজিক অফ সাউদার্ন ইন্ডিয়া, এটা হবে কর্ণাটিক। ডাউনে 1 নম্বরে দিয়েছে আ ক্লাসিক্যাল ডান্স অফ কেরালা, এটা হবে কথাকলি। 4 নম্বরে দেখো দিয়েছে কার্ভিং অন উড অর স্টোন, এটা হবে স্কাল্পচার। তারপরে 6তে দিয়েছে দেখো ম্যাচিং ইন রিদম, এটা হবে হারমোনি। তারপরে দেখো অ্যাক্টিভিটি 7-এ কী আছে, পাংচুয়েট দ্য গিভেন সেন্টেন্স। তো ফার্স্টে দেখো কী দিয়েছে এতে, ওয়ান ডে আ লিটল বয় ওয়াজ সিটিং উইথ আ নেল, আ পিস অফ উড অ্যান্ড আ হ্যামার। এবার দেখো কী হবে অ্যান্সারটা। তো দেখো এখানে ফার্স্টে ওয়ানের ওটা ক্যাপিটাল লেটার হবে, তারপরে আর উইথ আ নেল এটার পর একটা কমা হবে, তারপরে লাস্টে ফুল স্টপটা হবে, ওটা তোমরা দিতে ভুলে যেও না। তারপর দেখো বিতে দিয়েছে হোয়াট আর ইউ ডুইং মাই সান, এটা দেখো কি এখানে হোয়াটের ডাব্লিউটা হবে ক্যাপিটাল লেটার, তারপরে হোয়াট আর ইউ ডুইং এরপরে হবে একটা কমা, তারপর মাই সানের পরে হবে কোয়েশ্চেন মার্ক। তারপরে দেখো সিতে বলেছে ও মাই টয় ইজ ব্রোকেন, তো দেখো এটা কি হবে, এখানে ও এর ওটা হবে বড় হাতে দিয়ে পরে হবে এক্সক্লেমেটরি মার্ক, তারপরে মাই এর এমটা হবে ক্যাপিটাল লেটারে, তারপরে মাই টয় ইজ ব্রোকেন এটার পরে হবে একটা ফুল স্টপ। তো তারপর দেখো কি রয়েছে ডিতে, ডোন্ট ক্রাই মাই চাইল্ড সেড দ্য স্ট্রেঞ্জার, তো এটা দেখে নাও কি হবে। দেখো এখানে ডোন্টের ডিটা হবে ক্যাপিটাল লেটারে, তারপর ইনভার্টেড কমা দিয়ে পরে মাই চাইল্ডের ইনভার্টেড কমাটা শেষ হয়ে হবে একটা নর্মাল কমা, তারপরে সেট দ্য স্ট্রেঞ্জারের পরে হবে একটা ফুল স্টপ। তারপর দেখো অ্যাক্টিভিটি 8-এ কী বলেছে, আইডেন্টিফাই দ্য কমন অ্যান্ড প্রপার নাউন্স গিভেন বিলো অ্যান্ড প্লেস দেম ইন দ্য কারেক্ট কলামস। দেখো কি হবে অ্যান্সারটা। দেখো ফার্স্টে আছে বিদ্যাসাগর, এটা হবে প্রপার নাউন্স, দিয়ে পরে আছে এলিফ্যান্ট, এটা হবে কমন নাউন, তারপর হবে গ্র্যাপসটা হবে গিয়ে কমন নাউন, দামোদর হবে প্রপার নাউন, দার্জিলিংটাও হবে প্রপার নাউন, স্ট্রিটটা হবে কমন নাউন। তো এবার দেখো অ্যাক্টিভিটি 9-এ কী বলেছে, আন্ডারলাইন দ্য পার্সোনাল প্রোনাউন্স অ্যান্ড সার্কেল দ্য পসেসিভ প্রোনাউন্স ইউজড ইন দ্য প্যাসেজ। তো এখানে দেখো প্যাসেজটাতে পসেসিভ প্রোনাউন নেই, সবগুলোই হচ্ছে পার্সোনাল প্রোনাউন। দেখো কোন কোনগুলো পার্সোনাল প্রোনাউন হবে, দেখো এখানে আই এম ঝুমি, এখানে আইটা হবে পার্সোনাল প্রোনাউন, রানা ইজ মাই কাজন, মাইটা হবে পার্সোনাল প্রোনাউন, হি ইজ এ কাইন্ড বয়, এখানে হিটা হবে পার্সোনাল প্রোনাউন, হি হ্যাজ লেন্ট হিজ বুক টু মাই সিস্টার রুমি, এখানে হি আর মাইটা হবে পার্সোনাল প্রোনাউন, তারপরে রুমি অ্যান্ড রানা আর ক্লাসমেটস, এখানে কিছুই নেই, দে গো টু স্কুল টুগেদার, দেটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন, দেয়ার স্কুল ইজ নিয়ার আওয়ার ভিলেজ, এখানে দেয়ারটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। তো এবার দেখো অ্যাক্টিভিটি 10-এ কি বলেছে, রাইট 5 সেন্টেন্স অন ইউর হবি, ইউজ দ্য ফলোয়িং হিন্টস। তো দেখে নাও হিন্টসগুলোতে কি বলেছে, হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফ্রি টাইম, ডেসক্রাইব ইট, হাউ মাচ ইউ এনজয় ডুইং ইট, ডু ইউ লার্ন এনিথিং ফ্রম ইট। তো এখানে তোমরা যে যার নিজের মতন হবি লিখতে পারো, তবুও আমি যেটা লিখেছি একবার দেখে নাও। দেখো মাই হবি ইজ গার্ডেনিং, আই গো টু মাই গার্ডেন ডিউরিং মাই ফ্রি টাইম, আই স্পেড দ্য সয়েল অ্যান্ড প্লান্ট স্যাপলিংস অফ ফ্লাওয়ার্স, আই ওয়াটার দেম এভরি ডে, মাই পেরেন্টস অলসো হেল্প মি ইন মাই ওয়ার্ক, when the flowers bloom my joy knows no bounds। তো আজকের জন্য এতটুকুই, বাই বাই টু অল।
আর যদি তোমাদের সকলের ভালো লাগে তবে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না।